আসসালামু আলাইকুম। খুবই একটা ভয়ানক একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব ওয়া কালামুহুম কাকালামিল আম্বিয়া ওয়া ফি'লুহুম কাফি'লিল ফারাইনাহ ওয়া আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শেষ জামানায় আমার উম্মতের ভিতরে এমন একটা দল আবির্ভাব হবে, সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব, তাদের অন্তরটা হবে একেবারে হিংস্র নেকড়ের ন্যায়। তাদের অন্তরে মায়া মহাব্বত মমতা কিছুই থাকবে না। মানুষের ক্ষতি করার জন্য তাদের অন্তর সবসময় উদ্গ্রীব থাকবে। আল্লাহ রসুল তারপরেই বলেন, ও কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের কথাবার্তা কিন্তু একেবারে নবী আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামদের মতনই হবে। এত ন্যায়পূর্ণ কথাবার্তা তারা মানুষকে দেখানোর জন্য বলবে যে তারা সাধু সাজার জন্য এমনভাবে কথা বলবে যেন নবী রসুলরা যেমনভাবে কথা বলতো তেমনভাবেই তারা চেষ্টা করবে। আল্লাহ রসুল তারপরেই বলেন, ও কালামুহুম কা কালামিল আম্বিয়া, কিন্তু তাদের কাজকর্ম হবে একেবারে নিকৃষ্ট ফেরাউনের মতন। তাদের কাজকর্ম হবে নিকৃষ্ট ফেরাউন। সে যেমন কাজ করত, মানুষের উপরে নির্যাতন এবং সবসময় ক্ষতি সাধনের জন্য সবসময় আপ্রাণ চেষ্টা করত, তাদের এই সমস্ত মানুষদেরও কাজকর্ম তেমনই হবে। আল্লাহ রসুল হাদিসের শেষ লগ্নে তিনি বলেন, ও আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ কাল কিয়ামতের মহাময়দানে মুসিবতের সময় যখন কেউ কারো হবে না, তারা অন্তত আল্লাহ রসুলের সুপারিশ থেকে বঞ্চিত অবশ্যই হবে। কেননা তারা কথা একরকম বলে, কাজ আর এক রকম করে, এবং অন্তরটা তারা এত সংকীর্ণ মনোভাব থাকবে, তাদের অন্তরটা এমন ঘৃণাভাব তাদের অন্তরে থাকবে যে আল্লাহ রাসূল সেই জন্য বললেন যে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক।